নমস্কার বন্ধুরা, সকলকে পরিচয় জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, লোকসভা ভোটের রেজাল্টের পর সরকারি কর্মীদের জন্য দুটি দারুণ খবর আসছে বলে জানা যাচ্ছে। আজকে সেই বিস্তারিত ব্যাপার নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। সরকারি কর্মীদের জন্য দুটি সুখবর আসছে। লোকসভা ভোটের রেজাল্টের পরেই আসছে ভালো খবর। এবার কার্যকর করা হতে পারে অষ্টম বেতন কমিশন এবং আরও বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতাও। দুটি সুখবর ঘোষণা হলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দারুণ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। যদিও খবরটা পুরোটাই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উপর ভিত্তি করেই, তাও রাজ্য যারা আছেন তারাও সকলেই এটা শুনে রাখুন। জুন মাসের শেষের দিকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। এর ফলে মোট 54% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। বেতনের সঙ্গে অতিরিক্তভাবে ব্যাংকে ঢুকবে টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ বছরে দুবার জানুয়ারি ও জুলাই মাসে কার্যকর করা হয়। আর এবার আরও 4% ডিএ ঘোষণা করা হলে তা হয়তো 1 জুলাই থেকে কার্যকর করা হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের অষ্টম বেতন কমিশন বা 8 পে কমিশন গঠন করবে। কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে, যা তাদের জন্য একটা বড় উপহারের মতো হবে। এতে কর্মচারীদের বেতন রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে, যা তাদের হাতে বাড়তি টাকা নিয়ে আসবে। এবার বেতন বাড়াতে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়েও বেশি। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে মিডিয়া রিপোর্ট অনুসারে নির্বাচনের পরে এই বিষয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এখন এটি গঠিত হলে 2 বছর পর তা বাস্তবায়িত হবে। নতুন সরকার গঠনের পরে অষ্টম বেতন কমিশন বা 8 পে কমিশন নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জল্পনা অনেক আগে থেকেই রয়েছে, কারণ অনেক কর্মচারী সংগঠন এটি দাবি করেছেন বহু আগে থেকেই। এর আগে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। প্রতি 10 বছরে একটি করে নতুন বেতন কমিশন গঠিত হয়, যা ঠিক 2 বছর পর কার্যকর হয়। চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতন বেড়েছিল 27.6%। এরপর পঞ্চম নির্বাচন কমিশনে কর্মচারীদের বেতন 31% বাড়িয়ে বড় উপহার দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ষষ্ঠম বেতন কমিশনে প্রয়োগ করা হয়েছিল। সেই সময়ে এটি 1.86 গুণ করা হয়েছিল। এর ফলে কর্মচারীদের বেতন বাম্পার বৃদ্ধি পেয়েছিল। এ কারণে মূল বেতনও বেড়েছিল 7,000 টাকা করে। সপ্তম বেতন কমিশন 2016 সালে কার্যকর করা হয়েছিল। এতেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 গুণ বৃদ্ধি করা হয়েছিল। এদিকে পুরনো বেতন স্কেলকে ভিত্তি হিসাবে বিবেচনা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হবে। সেক্ষেত্রে কর্মচারীদের সর্বনিম্ন বেতন হতে পারে 26,000 টাকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারে একের পর এক কিন্তু উপহার নিয়ে আসছেন, যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো ঘোষণাই নেই। সেই 14% ডিএ, যেটা কিন্তু মে মাস থেকে কার্যকর হয়েছে, এর পরবর্তী কি পদক্ষেপ রাজ্য সরকার নেয় তার দিকেই কিন্তু রাজ্যের আপামর সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছে। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিও একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।